আজকের স্বরাষ্ট্রমন্ত্রী একটু খোঁজ নেন, এর আগের স্বরাষ্ট্রমন্ত্রী এখন কোথায় আছে? আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি কোথায় ছিলেন? আবু সাইদ মুগ্ধরা যদি নাকি ফাঁসিবাদ না সরে দেন, উনি কি কল্পনা করতে পারতেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন? অতএব মানুষের জীবন নিয়ে তামাশা করবেন না। বাংলাদেশের মাটি এবং মানুষ বারবার ৭১ দেখতে চায় না, বারবার ২৪ দেখতে চায় না। মানুষের জীবন নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে আর খেলা করবেন না। আমরা মনে করব আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের পরিণাম আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হবে। এগুলা আমরা দেখতেছি। একই অর্ডারে যদি নির্বাচন হয়, একটা নির্বাচনের একটা ফল আপনারা মানবেন, একটা মানবেন না। আপনারা কখনো কি জনক সন্তান দেখেছেন? এক ভাই মারা গেছে, আরেক ভাই জীবিত। ডাক্তার বলে কি, যদি এর অপারেশন করি, আলাদা করি, ওই মৃত ব্যক্তির মতো সেও মারা যাবে। অতএব মৃতটার লগে জীবনটাও একসাথে মারা দিতে হবে। আপনারা যদি এখন গণভোটকে প্রত্যাখ্যান করেন, আপনাদের অবস্থা তাই হবে। আমরা আর কিছু বলতে চাই না, অতটুকু বলবো, আপনাদেরও পরিবার আছে, আপনাদের আপনজন আছে, আপনাদের দল আছে, আপনাদের রুচি আছে। আপনারা অমানুষ, আমরা অমানুষ। অতএব মানুষের মতো সিদ্ধান্ত নিন, অমানুষের মতো নেবেন না। নিয়ে দেশের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন না। আজকে তারা কোথায়? যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দাপটে চালিয়েছিল, কোথায় তারা এখন? অতএব সে আল্লাহ এখনো আছে, আগামীতেও থাকবে। বর্তমান প্রধানমন্ত্রী নিজে বলেছেন নির্বাচনের সময় আপনি হা ভোট দিন। তো এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে বলবো, আপনি একজন আদর্শ ভালো ব্যক্তির সন্তান। আপনার আব্বা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, আপনার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। আপনার মাকে কি কষ্ট দিয়েছেন ফাঁসিবাদ, নষ্ট রাজনীতি? আশা করি আপনি সেখান থেকে ফেরত আসবেন। যারা চামচামি করে আপনাকে বিভিন্ন ভুল দেখাচ্ছে, আপনি আল্লাহকে ভয় করেন। আপনার বাপ দেশের একজন ভালো রাষ্ট্রপতি ছিলেন, আমরা চাই আপনিও ভালো একজন প্রধানমন্ত্রী হন। আমাকে দেশ আরো উন্নত হোক, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা একটা উন্নত বাংলাদেশ চাই। এবং জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন না করলে আপনারা কেউ সামনে পিছনে কোন দিকে লড়তে পারবেন না। আপনারা নিজেরাই বোঝেন। আমরা গায়ের জন্য বলছি না, আমরা আপনাদের ভাই, আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আপনারা একটু চিন্তা করেন, ভুল সিদ্ধান্ত যাবেন না। তো ঠিক আছে, আমরা সেজন্য আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা শুধু দেখানোর জন্য যে আপনারা ভুল সিদ্ধান্ত যাবেন না। আপনার একের ভুলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভাইটাল পোস্ট। তো আইন শৃঙ্খলা বাহিনীদের অভিভাবক হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীরাই তো সরকারের অর্ডারে লেফট রাইট করে। যেমন এর আগে ফাঁসিবাদের কথা আইন শৃঙ্খলা বাহিনীরা যারা যেখানে পাইছে ধরে আইনগর বানাইছে, গুমঘর বানাইছে। এখন যারা বানাইছে ওরা এখন কান্ডাকাটি করে। দেখেন না আপনি কোর্ট কাছারিতে তাদের কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা। অতএব স্বরাষ্ট্রমন্ত্রী বুঝেন না তা না, উনিও বুঝেন। ওর চোখ বাদল হয়ে গেছে সিডরে বাংলাদেশ থেকে। উনি ওদের দেখছে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনশন করবো, আমরা বাংলাদেশের রাষ্ট্রনায়ককে বলবো, আপনি সিদ্ধান্ত নিন, জনগণের কল্যাণের সিদ্ধান্ত। জনগণের ক্ষতি হবে সেই সিদ্ধান্ত আপনি নিয়েন না, কারণ নিলে এটার হিতের বিপরীত হবে।